আজকের এই অনুষ্ঠানে আলো বাড়াই দাও। প্রধান অতিথি অ্যাডভোকেট সুব্রতা চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার বিভাগের সদস্য সচিব, ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদিকা বিএনপি এবং কেরানীগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট সুব্রতা চৌধুরী আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এখন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থানা কমিটির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের এই উন্নয়নের সম্মানিত সভাপতি নুর ভাই এবং আমাদের মেম্বার এবং যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন ভাই সহ নেতৃবৃন্দ সবাইকে এই দোয়া অঞ্চলের জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সভাপতিত্ব করবেন জাহাঙ্গীর আলম। এখন দোয়া কোরআন থেকে তেলাওয়াত কোরআন করছেন আনসার মেম্বার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العلي العظيم। আমি আমাদের বিকাশ থেকে সমাজের যাব পুরুষ পুরানো সন্ন্যাসীদের বিশিষ্ট করণ ব্যক্তি বেদম সকরণ প্রথম স্নাতকম বিক্রম আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনাদের সম্মুখে এখন বক্তব্য প্রদান করবেন অ্যাডভোকেট বিপুল রায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা নাথার পত্রিকায় আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি থানা বিএনপি থানা জাফরের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সঞ্চালনায় বিকাশ বাবু সহ উপস্থিত উন্নয়নের বিএনপি সভাপতি নুরুল ভাই, এই 2 নম্বর ওয়ার্ডে সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ সবাইকে সালাম। কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা বিশেষ দোয়ায় আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার রোগের মাত্রার কামনার জন্য আমরা সকলে যিনি বাংলাদেশের গণমানুষের জন্য রাজনীতি করেছেন, ঘর থেকে তিনি রাজপথ দেখতে নিয়েছেন, যিনি মুক্তির স্লোগান দিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আকস্মিক দিয়েছেন, যিনি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আকস্মিক থেকে যিনি প্রমাণ করেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, যার প্রত্যয় ছিল দেশ এবং দেশের জনগণকে, সেই গণতন্ত্রের মা
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবীর মায়াটা ছেড়ে আমাদেরকে ছেড়ে তিনি পরপারে বাড়ি দিলেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তার রূহের আত্মার মাগফিরাত কামনা করে সকলে দোয়া করব এবং তার দেখানো যে পথ, এই আদর্শ, যে দেশপ্রেম তিনি যেটা ধারণ করেছিলেন, আমরা যেন সেটি ধারণ করে তারই রেখে যাওয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারই রেখে যাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত থেকে করতে পারে। দেখেন, আজকে নেত্রী আমাদের মধ্যে নাই, কিন্তু এটাও আমাদের জন্য একটা অনেক বড় পরীক্ষা যে আসলে আমরা তার অবর্তমানে তার এই দলের নেতা কর্মী আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি কিনা সেটাও কিন্তু আমাদের একটা পরীক্ষা। এবং আমরা দেশ প্রেমকে ধারণ করে ধানের শীষটাকে আমাদেরকে বিজয় করতে হবে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এই ধানের শীষ বিজয় মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের মানুষকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। এবং সে ধানের শীষ আমরা বিজয়ের মাধ্যমে কাকে আমরা দেশ পরিচালনা দায়িত্ব, বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানকে আমাদের দেশ পরিচালনা দায়িত্ব অর্পণ করতে হবে। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের দায়িত্ব এই 17টা দিন প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় নিজ ভোটারের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আমাদের ঢাকা 3 আসনের প্রার্থী বাবু বয়স চন্দ্র রায়, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি গণমানুষের জন্য আন্দোলন করেছেন, কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশে বিএনপি ক্রান্তিকালে তিনি দাঁড়িয়েছিলেন আমাদের সকলের শ্রদ্ধ। এই ক্রান্তিকে তো নতুন করে আপনাদের ভোটারের কাছে পরিচিত করা লাগবে না, তাই না? মার্কাটাও আপনাদের নতুন করে ভোটারের কাছে পরিচিত করা লাগবে না। এই মার্কাটা জনগণের কাছে নিয়ে যেয়ে বাবু বয়সচন্দ্র রায়ের পক্ষে ধানের শীষের ভোট চাইতে হবে আপনাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া যে আপসীন সংগ্রাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ আপনারা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারেন, ভোট চাইতে পারেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের মাধ্যম দিয়ে বাবু বয়সচন্দ্র রায় বিপুল ভোটে বিজয়ী হবে। এখন আমরা কি শত্রু পক্ষকে কি দুর্বল ভাববো? কখনো না। সে যতই দুর্বল হোক না কেন, ভোটের যুদ্ধে আমরা তাকে কোনোভাবেই দুর্বল ভাববো না। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় আজকের যে শোক, নেত্রীর বিদায় হবে, আজকে আমরা যে শোক, এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় ভোটারের কাছে যেতে হবে। আমরা নেতাকর্মী যারা আছি, আমরা সবাই যেন প্রার্থী হই ধানের শীষে, পারবো না? আমরা যদি ধানের শীষে প্রার্থী হয়ে বাবু বয়সচন্দ্র রায়ের পক্ষে যদি প্রতিটি ভোটারের কাছে যেতে পারি, আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হই, আমরা যদি জনাব তারেক রহমানের অঙ্গীকারগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের কোন জনগণ, দেশপ্রেমী কোন জনগণ রাজাকারকে বেছে নেবে না। বিএনপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাজাকার, যারা ধর্মভিত্তিক
ভিত্তিক রাজনৈতিক দল করে, যারা ধর্মের নাম ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিতে চায়, যারা একাত্তরে আমাদের মা বোনের সম্ভ্রম হানি করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাদের কাছে দেশ নিরাপদ নয়। এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে নিরাপদ, কারণ বিএনপি বিগত দিনে দেশ পরিচালনা করেছে, বিএনপির পরিকল্পনা আছে, অঙ্গীকার করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান দেশ গড়ার অঙ্গীকার করেছে, পরিকল্পনা করেছে, যে পরিকল্পনা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের ক্ষমতায়ন, আর্থিকভাবে স্বাবলম্বী, স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি, শিক্ষা আধুনিকায়ন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এবং পূর্বীদের জন্য প্রতি মাসে সম্মানী প্রদান এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের সম্মানী প্রদান থেকে শুরু করে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিএনপি করি, আমরা যেন মানুষের সাথে মোনাফিক না, আমরা যেন দেশের নায়ক জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের অধিকারের জন্য তিনি 3 লাখ পরিশ্রম করছে, আমরা যেন তার থেকে 3 গুণ 4 গুণ এই 18 দিন যদি পরিশ্রম করতে পারি, আমাদের নিজেদের আরাম আয়েস যদি ভুলে দিয়ে, আমরা যদি সকলের ভেদাভেদ ভুলে দিয়ে ধানের শীষটাকে জনগণের কাছে দিতে পারি, আমরা বিশ্বাস করি বিপুল ভোটে আমাদের এই ঢাকার 3 আসন আমাদের প্রার্থী বাবু চন্দ্র রায় বিজয়ী করতে পারবে। এটা আমাদের চ্যালেঞ্জ। বিশাল মানুষের বাড়ি, জমির বাড়ি, হায়াতের বাড়ি, মৌতের বাড়ি, तमाम পৃথিবীর সকল প্রাণীর জিন্দেগির বাড়ি, মহিয়ান মহিয়ান দয়াবান মেহেরবান তোমার কিছু গুণাগার পুরা মধ্যে একত্রিত হয়ে কোরআন থেকে পরবর্তী অংশ তেলাওয়াত করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন। আমাদের জীবনের সকল প্রকারের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রহমান রহিম, মাফ করে দাও।